শিলচর রামনগর জমাচলে নাজেহাল আইএসবিটি সড়ক দ্রুত সমাধানের দাবিতে সরব স্থানীয়রা। সামান্য বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ছে শিলচরের রামনগর আইএসবিটি পয়েন্ট সংলগ্ন সড়ক। দীর্ঘদিন ধরে চলতে থাকা এই জলবদ্ধতার সমস্যায় চরম দুর্ভোগের শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, পথচারী ও যানবাহন চালকরা। দ্রুত সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, আইএসবিটি এলাকায় ফ্লাইওভার নির্মাণ কাজ চলাকালীন ড্রেনেজ ব্যবস্থার ক্ষতি হওয়ায় বৃষ্টির জল নিষ্কাশনের পথ কার্যত বন্ধ হয়ে গেছে। ফলে অল্প বৃষ্টিতে রাস্তার উপর জল জমে থাকে দীর্ঘ সময় ধরে। জলমগ্ন রাস্তার নিচে থাকা বড় বড় গর্তগুলো চোখে না পড়ায় প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। এলাকাবাসীর দাবি, ইতিমধ্যে বহু মোটরসাইকেল, অটোরিকশা ও অন্যান্য যানবাহন এই গর্তে পড়ে দুর্ঘটনার শিকার হয়েছে। অনেকেই আহত হয়েছেন বলেও অভিযোগ তাদের। বিশেষ করে স্কুল কলেজগামী ছাত্রছাত্রীদের প্রতিদিন ঝুঁকি নিয়ে জলাবদ্ধ রাস্তা পার হতে হচ্ছে, যা অভিভাবকদের মধ্যেও উদ্বেগ বাড়িয়েছে। দিন থেকে ভুক্তভোগী হইতেছি। এটার কারণ হইলো একমাত্র যে মানে ফ্লাইওভারে যেটা কাজ চলতেছে, এই ফ্লাইওভারের কারণে তারা ড্রেনগুলো বন্ধ করে দিছে। এই বন্ধ করার কারণে জলটা এখানে জমিয়া আজকে এখানে জলের তলায় অনেক গর্ত হয়েছে। এই গর্তের কারণে দেখি 2-3টা গাড়ি অ্যাক্সিডেন্ট হয় এবং তারা যে কাজ করতেছে এই রাস্তার কাজটা তারা কমপ্লিট ভাবে করতেছে না, ফুটপাথ গুলা করতেছে না। ফুটপাথ গুলা না করার কারণে আমাদের স্কুলের ছাত্রগুলা স্কুলে সবসময় যাইতে পারতেছে না এবং জাম হয়। এই জামের কারণে ডনবক্স স্কুল আছে, এখানে ছাত্রগুলা মানে অনেক সময় যে জাম লাগে, যে এই জামের কারণে 1 ঘন্টা 2 ঘন্টা যদিও স্কুলে যাওয়ার অসুবিধা হয়। এই অসুবিধার কারণে আমরা অনেক সময় প্রশাসনের কাছে এটা নিয়ে আমরা মানে দাবি করছি যে এই রাস্তাটা ঠিক করে দেওয়ার জন্য। এটার কোনো কাজ হয় না, তাই আমি এখনো আবার অনুরোধ করছি যে প্রশাসনের কাছে যে এইটা আমরা রাস্তাটা পুরা একটু উৎসাহ করিয়া কতটা বরিয়া দেয়া, তারপরে যে সুন্দরভাবে সুস্থ করার জন্য আমি সবার কাছে অনুরোধ করি এবং প্রশাসনের কাছে আমি অনুরোধ। বিধায়ক তো যখন আগের যে ফুন্না বিধায়ক তান্তে আমরা কইছি, এখন যে নতুন বিধায়ক তান্তে আমরা কইছি না। আজকে বিধায়ক আইএসবিতে আইবা, এখানে যেটা একটা মানে ইয়ে আছে, এটা আমরা করার একটা পরামর্শ নিছি, তার নলেজে নিমু এবং এমনি তানে ফোনে করে কোয়া হয়েছে তাই কোনো কাজ করছেন না এটা ব্যাপার নিয়ে। আজকে আইবা, এখানে আইএসবিতে থেকে প্রোগ্রাম আছে, ওই প্রোগ্রামে আমরা আবার স্মরণ করাই মিটা নিয়ে। এখন কোথায় হইলো গিয়া, এখানে তো জল জমে, আগে তো এরকম জল আসিল না। এই বছরের প্রথম জলটা এখানে জমছে। জল জমার কারণে এখানে গাড়ি যখন যায় তো এখানে যেগুলা নিজের মেডেলিংটা উঠিয়া এখানে গাতা হয়ে যায়। গাতা হয়ে মানে কি হয়, গাড়ি যখন আসে তখন আবার ঘরে এখানে গাড়ি ঢুকে যায়, হয় পাল্টে খায়। কোনো মোটরসাইকেল আছে, মোটরসাইকেল পাল্টে খাইতেছে। মেলুক গুলা কালকে 2 পর এখানে দেখছি, তখন পুলিশ প্রশাসন তারা কাটা লাগাই রাখছে। এই কাটার কারণে মানে কোনো প্রবলেম হইতেছে না। এরপরে আপনার টাইম মতো যেতে লাগবে স্কুলে, এগুলো যেতে পারেন না। বয়স্ক মানুষের স্কুলে বাচ্চাদের গাড়ি যেতে পারেন না, কিছু যেতে পারেন না। তাই এই অবস্থা রাত্রেবেলার কি দেখবো গাড়ি আলায় আইয়া তো টাকা মারবো, গাড়ি কিছু হইব, তার ইনভেস্টিং হইব। আর এরপরে আপনার কি বলবো, নিজে নিজে আবার এটা উঠাই দিয়ে আর কি। হ্যাঁ, মানে